আমার বানানো ইউনিয়ন পরিষদটা খাইছো ওগুলাকে কোনো মুখ দেখাইতে পারিনি। আমি তো চেয়ারম্যান বাচ্চা আছি, তোকে নিজের ইচ্ছা মতো এটা করতে তুই এটা করতে আসো। এখানে আমরা আমাদের শান্তিপুর ইউনিয়নের সকল প্রায় সবাই তো আছেন। এখন আপনারা যখন সবাই আছেন কিছু কথা বলি। আমাদের যে মেম্বার সাহেব এর নামে তো অভিযোগের কোনো শেষ নাই। আপনার অভিযোগ দিই, তোমার কি অভিযোগ? তুমি বড় মজলিসে সবার সামনে কও, সবাই শুনুক, আমরাও শুনি। তোমার মনে কি অভিযোগটা, তোমার কি ক্ষোভটা মেম্বারের প্রতি, সবাই শুনুক। আমারে কইছো, আমি শুনছি, তারপর এখন সবাই শুনুক। আমি অত কিছু বুঝি না, আমি মেম্বার সাহেবের সঠিক বিচার দেয়। এই কোন তো আপনার আগে 2 বার কইছি, সে আমার মেয়ের বিধবা কার্ডের ভাতা খাইয়া লাইছে। আপনার কাছে আরো 2 বার আমি বলছি, বলছো সে আর তার বিচার করবো। জনগণ আছে সবাই মিলে তার পিড়ে কি করবো, আপনি এটা সঠিক বিচার করবেন। আরে ও যা কয় হেলে কি হইবি নি, মানমুনি আমি। ওই মেম্বার বউ, এনে বউ, বইলেও আমরা শুনবো কথা। খারাই গহনের কিছু নাই, সব ফাও কথা সব বানাই কইতে আছে। মেম্বার, তোমার নামে যে অভিযোগ গুলো জমা হয়েছে ইউনিয়ন পরিষদে, ওই পুপকান্দায় গেলাম, হেনে যাই শুনলাম আর এক কাহিনী। মাইয়ের স্বামী 3 দেয়, এনেটা রানিং। এই মাইয়েরও তুমি বিধবার কার্ড দিছো। এই যে আপনি শুনছেন আবদার, এই আবদার শুনছেন আপনি। মাইয়ে গার্মেন্টসে চাকরি করে, নাইলে হেও আনতাম আমি। এই নেই, তুমি কি আগামীতে মেম্বার হইতে চাও না? মেম্বার এমএম হইনি, কেমন হইছো? 12 লাখ টাকা খরচে হইছি মেম্বার, দিয়েছিনি বুকিং এমনি। তুমি টাহার মেম্বার। হ্যাঁ, আর এই বিধবা ভাতা এর অভিযোগ দি, তোমার ভাতা তুমি পাও নাই, মাইয়ার ভাতা তুমি পাও নাই, মানে ভাতা গেছে কই? জবাব দাও। শহীদের আছে হেদার কোন চৌধুরী কেনা এবার চৌধুরী কেনায় আমার বানানো ইউনিয়ন পরিষদটা খাইছো ওগুলাকে কোনো মুখ দেখাইতে পারিনি। আমি তো চেয়ারম্যান বাচ্চা আছি, তোকে নিজের ইচ্ছা মতো এটা করতে তুই এটা করতে আসো। তুই আবার মেম্বারতে খারাপই না, তুই ভোট দেবে, তুই যাইস, দোতা রেডি আছে। শুনলাম পুরা গ্রাম তোর বিরুদ্ধে, পুরো ইউনিয়ন তোর বিরুদ্ধে কথা কয়। শহীদের আছে হেদের আমি হুন্ডি দেন। শহীদের এটা কি শুনবো? শহীদের কেনা শহীদের এটা শুনবো কি? শহীদের কেনা শহীদের তো এই আছে। শহীদের তুমি কি জানো কও, সবাই শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা ভাই ও বন্ধু, এবার তোর ভাষণ শুনতে আছে না কেউ? মুই তো জানি যে আপনার প্রথম কইলে আমি ভালো দেখায় না, বুঝছেন? এই মহিলা গো বিধবা ভাতার কার্ড বেড়ারা পায়, জীবনের প্রথম শুনলাম এই শহীদেরই বয়সে। আর কোন সময় শুনি নাই চেয়ারম্যান সাহেব। উত্তরকান্দা ওই যে মাইয়া 3 দেয়া জামাই, এই বিধবা কার্ড পায় কেমনে? ওরা দিয়েছো? হয়, মোরা দিয়ে নাই, তাই ওই ধরনের একটু অঘটন ঘটাইলাম। মেম্বার কইলে বিধবা শহীদের আমি নিজে সব জায়গায় দিয়েছে, আমি নিজে শহীদের কারে দেশো বলা, তুই দেশো কারে আর বলা, আরে বলা কানা খালি কে এমএ ধরে নে, কানা খালি কে পরে এই তো হালার বলা কাগজ ঠিক বলা সামনে তুই খালিকের বলা না? হয় চেয়ারম্যান সাহেব। ওই তোর বাপে উত্তরকান্দার ধরা খাওয়া বিষয় কইলাম না, কারণ কি তুই আমার ইউনিয়নের মেম্বার চৌকিদার সব কিনে লইছো না? হ্যাঁ, তুই এই যে সুস্থ শরীরে তুই ভাতার টাকা খাও কেমনে? তুই বিধবা ভাতার টাকা খাও কেমনে? এই যে বুঝা, আমারও বুঝা, আমার ইউনিয়নের লোকজনেও বুঝা। এইটা এদিন ওই
শহীদের লাগে দেখা হয়েছে, দেখার পর হাতদারে কইছি, হওয়ার পর কইছি কি তাই মেম্বার লাগে দাঁড়ে যাস আলাপ করে হারে কম আনে কি কয়। এরপর গেছি অফিসে বইয়া মেম্বার দ্বারা দিয়েছি কাগজপাতি জমা দেওয়ার পর মেম্বারে কইছে যে এটি কির। এবার আরে কইছি ভাঙ্গে যে কাকু মোর তো এই অবস্থা, বৌমাই বলে বাড়ি থাকে 2 বছর ধরে, বুঝতে হানি আল্লাহ তাই টাকা পয়সায় সমস্যা, বাড়িও যাইতে পারি না, তা মোর এখন বিধবা কাট করে দেন। আর কয় কি যে পাগলের বাউতা হইবে তোর, এত বিধবা বাউতা হইবে না। এবার তো মেম্বার কইছি যে কাকুতে আপনারা 1000 টাকা দে মানে মোর এখন কার্ডের ব্যবস্থা করে দেন। এবার মেম্বার কইছে এটা শহীদের লাগে আলাপ কর, আলাপ করার কথা কই কাগজপাতি মোরদার দিয়ে দিছে। এবার শহীদারে লই গেছি, আর পরদিন যাইয়ে 5000 টাকা দিয়েছি। তাহলে তুমি 4-5 হাজার টাকা মেম্বারে দেছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ 4-5 হাজার টাকা মই দিয়েছি। শহীদের তুমি ওদেরকে 4-5 হাজার টাকা আনছো? হ্যাঁ আনছি তো। কি করছো টাকা, কারে দেছো? আনছি, হ্যাঁ ওই মিনিট 2 পকেটে আনলে তাই মুই আপনাকে না কেসকিট করলে পড়িয়া তাই হ্যাঁ ওই মেম্বার হলে মানে গোল ফোনে গাই খেয়ে গেছি। মেম্বার যে কি শুনি কি তুমি এতদিন কইলে আমি সাধু সাধু, তাহলে শুনি কি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি তোরে হালার বেলা খারাপ, তোরে তোরে প্রশাসনের হাতে দিব আমি। তুই যে কাম করছো, এই যে নির্ভয় মাইয়ে না, স্বামী নাই, যোগ্য মাইয়ে ফোলা, হ্যাঁ এর বাতাটা জরুরি না? এই বাতা নিয়ে তুই দেশ আর এক কুবেরতে হালার ফলারে আরেকটা ভাতা আমাদের আছে। তোরে হালার ফলা আমি, তুই মেম্বারটার সামনে হইতেই পারবি না। তুই চালাবে রিক্সা, অটো রিক্সা, হ্যাঁ আগে থাকবি 6 বছর জেল ছিল। চেয়ারম্যান সাহেব থাও থাও আমার পাও ধরছি। চেয়ারম্যান সাহেব একটা সুযোগ আমার সুযোগ দেন, সুযোগ দেন। তোমার বিষয় আমি দেখতে আছি। এ হালার ফলা খারাপ, হ্যাঁ তুই কাম হারো না? হ্যাঁ কি কাম হারো? গাড়ি চালাও। গাড়ি চালাও? ঠিক আছে আমরা কি শুরু আছো? কি শুরু আছো? কি শুরু আছো? আল্লাহ ফলারা মেম্বারে ছুটাইতেছে। এই গোলাম মেম্বার মাইবার কি চলা খাইছি কম খাই আমি তো তোমার কি বিচার হয়েছে? আমার 2টা নাতি আছে, মেয়ে আছে, তাদের কি ব্যবস্থা করে দেন, খাওয়ার বা তারা না খাইয়া দিন কাটাইতেছে, এটা আপনি একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা এখানে এখন এই আলাদা রেফো আছো, তুমি মোল্লার হয়ে আছো, এই যে অবস্থাটা তোমরা নিজের সহি দেখলা, এই যে মেম্বার, এই শহীদার, এগুলার লইয়ে কি একটা পরিষদ চলে? জিন্দিগি তো না, ওরা নিজেরা তো মরবে, আমারা লইয়ে মারবে, আমি বদনাম এটা আমার সহ মারবে। হ্যাঁ তাহলে 2 হালার ফালারে আমার শেষ সিদ্ধান্ত এইটা। হ্যাঁ শেষ সিদ্ধান্ত এইটা, এই হালার ফালায়, এই মেম্বার হালার ফালায়, ও আর মেম্বারই শেষ। তুই হালার ফালা কি করবি জানো? তুই রিক্সা চালাবি, আমি তোর নতুন একটা রিক্সা দেবে, তো রিক্সা চালাবি। ঠিক আছে। এরপর তোর ইউনিয়ন পরিষদের আশেপাশে দেই আমি। তারপর তোর 6 বছর জেল, তোর জেল খাটে আমি ছাড়বো, আবার মেম্বারই বাবা এই আশায় আছো? সালার পোশাকারে সব শেষ করছে আমার চেয়ার মালিক, আমার ইউনিয়ন পরিষদ মালিক যে খাইয়ে লাইছে। মোর অবস্থা খুললে তুই যে কামটা করছো, এই যে বেড়ার মাইয়েরা, এই মাইয়েরা কি ভাতা পাওয়ার যোগ্য না? হ্যাঁ তোরা জাগরে ভাতা দেছো, এরা তো শিশুল চাউলের ভাত খায়, এখন তো টাকা পয়সা আছে। অভিযোগ দি
আর তোমার মাইয়ের নাম কি জানো? জাহানারা, জাহানারা। এই যে জাহানারা, এই আর ঘটনা তো আমি শুনলাম, তোরাও শুনলি। এই মাইয়েরটা তোরা মারিয়ে খাইতে পারো? তোকে বিবেক বুদ্ধি দেয় নাই? আল্লাহ দেয় নাই? আলার ফলারা খারাপ, তোর ব্যবস্থা করতেছে। এই মেম্বার, আলার ফলা বাইরা, কাল যদি রিক্সা চালাবি যা। আলার ফলা মেম্বার কথা কম কম। তোর তোর ব্যবস্থা কি? তুই তো সব শুনির গোড়া। তুই তো দালালি করছো। তুই তো ওই বেড়াতে টাইম মেম্বারে দিয়েছ, মেম্বারে খাওয়ানোর সুযোগ করে দিত। দেশের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় জায়গায় তোর মতো লোকের খুব খেলা। এখন তোর শাস্তি হইবে, তো শাস্তি দিল। শাস্তি তো হয়, এখন আপনার জায়গায় বিচার। যাক, তুই গরিব মানুষ, তোর বেশি কিছু দিলাম না। তুই আর শহীদের চাকরি তোর শেষ, তোর শহীদের শেষ, মেম্বারের এই বেলার মাইয়া এই ওয়ার্ডের মেম্বার হইবে। আমি মহিলা মেম্বার বানাবো এই ওয়ার্ডে। তোরা ভাতা থাকি হালার ফালার, এই মাইয়ের দ্বার তোরা ভাতা লাগি। আমি এই পর্যায়ে লই যাবো হালার ফালার। হ্যাঁ, রফিকুদ্দি শোনো, ওই হালার ফালার মেম্বার তো শেষ। তোমার মাই হইবে এই তিনটে ওয়ার্ডের ভারপ্রাপ্ত মেম্বার, মহিলা মেম্বার। হ্যাঁ, ওই হালার ফালারা ভাতার লাগিয়ে আইবে। অবস্থা ভালো না, ওরা অগবে ভাতার লেগে আইব তোমাদের আইবে। হ্যাঁ, তাহলে তো তোমার মাইয়ের মেম্বার, তোমার মাইয়ের মেম্বার হইতে যা যা লাগে কাগজপত্র সব আমি ঠিক করবো, ও দায়িত্ব আমার। হ্যাঁ, ওরা মেম্বার হওয়ার যোগ্য না, ও শহীদের হওয়ার যোগ্য না। কাল হইতে কাল তোমার মাইয়ারে পরিষদে আইতে কবা, কাগজপত্র লইয়া, আইডি কার্ড লইয়া আইতে কবা, জন্ম নিবন্ধনের কাগজ লইয়া আইতে কবা, তাইলে আমি সবকিছু ফাইনাল করে দেব। হ্যাঁ, তোমার মাইয়ে মেম্বার। আপনারা হলেন তার মাইয়া কিন্তু মেম্বার, জাহানারা মেম্বার, মেম্বার জাহানারা। জাহানারা আপনারা মেম্বার হিসেবে মানবেন। এরপর যদি জাহানারা তোমার চাল চলন, আচার আচরণ আপনাকে ভালো লাগে, আগামীতে ভোটের মাধ্যমে সে মেম্বার হয়ে যাইবে। আমি থাকবো না, এই জাহানারা একদিন চেয়ারম্যান হইবে যদি ওই চাল চলন ঠিক থাকে। যাও, আমরা এখন বিচার সালিশ আর সামনের দিক যাবো না। এই পর্যন্ত ব্যাপারে তুমি এই সালিশিতে সন্তুষ্ট হয়েছো, খুশি হয়েছো? চেয়ারম্যান সাহেব, আপনার বিচার আমি খুশি হয়েছি। তোমার মনে করো ব্যাপারে বিচার আর সামনের দিক নিলাম না, যদ্দূর হয়েছে, আর তুমি এতে খুশি তো? জি চেয়ারম্যান সাহেব, অনেক খুশি আপনার বিচার। তোমার মাইয়ারে কাল ইউনিয়ন পরিষদে পাঠাবো, যা কিছু করার লাগে আমি চেয়ারম্যান আছি, বিষয়টা আমি দেখবো। আর তোমার মনে কোনো কষ্ট রাখবে না, ওই দুই হালার পালার তো খেদাইছি। আর ওই শহীদের ব্যবস্থা আমি করে দিলাম মানে কালকের ভিতরে, মেম্বার আর শহীদের দুজন কাল সেটেল করে গেলাম মানে, ঠিক আছে? আর বাবার জন্য মানে কষ্ট রাখবে না, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, ভেতরে কেন আয়, চা পানি দেবো। আচ্ছা।